হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না হবে মাংস। তো তার জন্য এটা কিন্তু উনানে হচ্ছে, মাটির উনানে, খুব সুন্দর। তো আজকে উনানেই মাংসটা রান্না হবে। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তো তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের মাটির উনুনে কত সুন্দর আগুন জ্বলছে। আর আজকে মাটির উনুনেই মাংসটা হবে। আর এখানে বন্ধুরা সবকিছু কেটে নিয়েছি। এখানে টমেটো কুচি আছে, এখানে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন বাটা একসাথেই বেটেছি, আর এখানে শুকনো লঙ্কা বেটেছি, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে মাংসটাকে লবণ, হলুদ আর একটু লেবু আর একটু সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। দেখতেই পাচ্ছেন। তো এখানে সবকিছু উপকরণ আমাদের রেডি হয়ে গেছে। এরপর আলুটা ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হবে। তো বন্ধুরা, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সবগুলো ভালো করে তুলে নেব, এক এক করে তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নিয়েছি। তো তেলটা তো গরমই আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর দিয়ে দেব লঙ্কা বাটা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো, একসাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, উনানটা জ্বলছে কত সুন্দর, দেখুন। লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো হলুদ। মশলাটা আরো ভালো করে কষানো হবে। এরপর দিয়ে দেবো হলুদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তো এরপর মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। তো এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এরপর মশলার সঙ্গে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। আস্তে আস্তে হবে, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর ঢাকনাটা খুলে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাংস কষা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কষা কষা, তেলও ছেড়ে দিয়েছে। তো দারুণ লাগছে দেখতে। তো আমি এখানে একটু কষা মাংস তুলছি খাওয়ার জন্য।
তো বন্ধুরা, মাটির উনুনে মাংস কষা দারুণ লাগে খেতে, তো আপনারাও জানেন নিশ্চয়ই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসছে। তো এখানে আমি একটু কষা মাংস তুলেছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন হয়েছে প্লিজ জানাবেন। তো এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন।